আগস্ট মাসের ১ তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আজকে ৩ তারিখ, এখনও যাদের টাকা ঢুকেনি বা যাদের একবারও টাকা ঢুকেনি তারা কি করবেন এবং কি কি কারণে টাকা ঢুকছে না সেই নিয়েই আজকে আলোচনা করব। প্রথমেই বলি, যাদের আগের মাসে টাকা ঢুকেছে তাদের চিন্তা করার দরকার নেই। ১ তারিখ থেকে টাকা ঢোকা শুরু হলেও এই সপ্তাহের ভিতরে ধাপে ধাপে সবার টাকা ঢুকে যাবে, এরকমই সরকারি সূত্রে খবর যতটা জানা যাচ্ছে। তবে যাদের এখনো একবারও টাকা ঢুকেনি তারা কি করবে? আপনারা সবাই জানেন অন্নপূর্ণা স্ট্যাটাস চেক মানে সোশ্যাল যে সাইটটা ছিল, সোশ্যাল ডাটাবেস ফ্যামিলি ডাটাবেস যে সাইটটা ছিল সেটা থেকে স্ট্যাটাস চেক অপশান বন্ধ করে দিয়েছে। তাহলে কি করবে? আচ্ছা, প্রথমেই বলে নিই যে কী কী কারণে টাকা ঢুকছে না। প্রথমেই যে প্রবলেমটা সবার আগে দেখা দিচ্ছে বা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের ডিবিটি লিঙ্ক যাদের নেই। তবে এতদিনে সবাই দেখে নিয়েছেন ব্যাংকের ডিবিটি লিঙ্কের ব্যাপারটা প্রায় সবারই আছে। এছাড়াও কিছু জনের ব্যাংক অ্যাকাউন্ট ইকেওয়াইসি নেই বা ব্যাংক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে আছে বা ব্যাংক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টটা দেখুন, ব্যাংকের অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিনা বা ইকেওয়াইসি কমপ্লিট নেই, যদি না থাকে তাহলে এটা কমপ্লিট করে নিন। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে, এই কারণটা আমি দেখেছি। আচ্ছা, এই কারণগুলো যে বলছি এগুলো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে, এটা কিন্তু কোথাও থেকে পাওয়া নয়। তৃতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় কিছু ফর্মে ভুল হয়ে আছে। যেমন আমার কাছে একজন কাস্টমার এসেছিল, আমরা বেসিক্যালি মান্থলি যে ইনকামটা দেই যে ৭২,০০০ বা ১২,৯৬,০০০, সেখানে তার একটা শূন্য বেশি পড়ে গিয়ে ৯,৬০,০০০ টাকা হয়ে গেছে। মানে ফর্ম ফিল আপের সময় এই ভুলটা হয়ে গেছে। যদিও আমি তাকে বলেছি যে বিডিও অফিসে যেতে, কারণ বিডিও অফিসের স্যারদের কাছেই এডিট অপশান আছে, এছাড়া তো আর কার কাছে এডিট অপশান নেই। উনি গিয়েছেন, ঠিক করে এসেছেন, এখনও অবশ্য টাকা ঢুকেনি। আশা করছি এবারে টাকা ঢুকে যাবে। যেটা বলা যে আপনার ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে আছে কিনা সেটা অবশ্যই আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে যান, গিয়ে ফর্মটা আরেকবার ভেরিফাই করুন। চতুর্থ যেটা সেটা হচ্ছে গিয়ে এই ফর্ম রিলেটেড, সেটা হচ্ছে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের কোনো ভুল আছে কিনা, নামের হতে পারে, ডেট অফ বার্থের হতে পারে। এই মিসম্যাচের কারণেও অনেকের টাকা ঢুকছে না। এছাড়াও আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের মিসম্যাচ আছে কিনা এটাও একবার দেখে নেবেন। তবে রেশন কার্ডেরটা ম্যান্ডেটারি নয়, কারণ আমার মায়েরই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের একটু প্রবলেম আছে, বাট টাকা ঢুকছে। তবে রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডটা একটু চেক করে নেবেন। আর ৫ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্নপূর্ণার স্ট্যাটাস মানে ভেরিফিকেশন এখনও কমপ্লিটই হয়নি, হয়তো এখনও দিন কয়েক কিছু টাইম লাগবে। এই বেসিক্যালি ৫টা কারণের জন্যই আপনার টাকা ঢুকছে না। তবে আপনারা সবাই জানেন যে ফ্যামিলি ডাটাবেস সাইট থেকে স্ট্যাটাস দেখার অপশান তুলে দিয়েছে। তবে এখন যেটা হচ্ছে একটা ট্রেন্ডিংয়ে এসছে বা মার্কেটে চলছে যে অন্নপূর্ণার নাকি নতুন সাইট তৈরি হয়েছে। তবে এটা নতুন সাইট নয়, অন্নপূর্ণার প্রথম যে সাইটটা তৈরি হয়েছিল যেখানে ওই পিডিএফ ফরম্যাটে ফর্ম দিয়েছিল, মানে হার্ড কপি ফর্ম দিয়েছিল, সেই সাইটটাই দেখিয়ে বলা হচ্ছে যে নতুন সাইট তৈরি হয়েছে। এটা নতুন সাইট নয়, বাট দুইটা সাইটই এই মুহূর্তে সিটিজেনদের জন্য মানে পাবলিকের জন্য বন্ধ রাখা হয়েছে। আপনারা নিয়ারেস্ট আপনার বিডিও অফিসে যান, গিয়ে আপনার ফর্মটা ভেরিফাই করুন এবং ওনাদেরকেই জিজ্ঞাসা করুন যে আপনার কোনো ভুল আছে কিনা, বা সেটা যদি ভুল থেকে থাকে সেটাকে ঠিক করে দিন। আশা করছি যে এই মাসে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে। আর যাদের আগে টাকা ঢুকেছে তাদের একটু অপেক্ষা করুন, স্টেপ বাই স্টেপ এই সপ্তাহের ভিতরে সবারই প্রায় টাকা ঢুকে যাবে। আজকে এইটুকুই, যতটা অভিজ্ঞতা থেকে জানালাম, তবে এটা কোনো জায়গা থেকে পাওয়া নয়, গভর্নমেন্টের কোনো নয়, আমার অভিজ্ঞতা থেকেই জানালাম। এইগুলো ঠিক করুন, আশা করছি পেয়ে যাবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডিজিটেক সলিউশনকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন।